মালয়েশিয়ান আইনে ৩৯-এর বি ধারায় আপনার সাথে যদি ১৫ গ্রাম ড্রাগ পাওয়া যায়, হেরোইন, কোকেন পাওয়া যায় ১৫ গ্রাম, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে যে মামলা হবে সেই সেকশনটা হইতেছে ৩৯-এর বি ধারায়, আপনার যাবজ্জীবন কিংবা ফাঁসিও হইতে পারে। এখন আপনি যদি ড্রাগ নেন, আপনি যদি নেশা করেন, ধরেন আপনি বাবা খাইছেন কিংবা হেরোইন খাইছেন কিংবা গাঁজা খাইছেন, এবং পথে কোনো জায়গায় চলার সময় আপনাকে যদি কোনো রোড ব্লকে প্রস্রাব পরীক্ষা করা হয় এবং প্রস্রাব পরীক্ষার পরে আপনার শরীরে যদি ড্রাগ পাওয়া যায়, সেই কেস আপনার হবে ১৫-১ ধারা। এই ১৫-১ ধারা কেসে আপনি ২ বছর জেল খাটবেন এবং ২,০০০ টাকা জরিমানা। যারা সাধারণত ড্রাগ নিয়ে থাকেন মালয়েশিয়াতে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন, একদিন না একদিন পুলিশের যে কোনো রেটে কিংবা আপনার বাড়ির পাশে যদি কেউ একটা ফোন কল করে 999-এ, সেই দিনই আপনার শেষ দিন। আপনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হইয়া ভিতরে থাকতে পারেন এবং ২ বছরের মধ্যে আপনি বাহির আসতে পারবেন না, আরো সাথে আপনাদের ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। যারা ড্রাগ নিয়ে বিভিন্ন ভাবে গাড়ি চালান এবং যে কোনো জায়গায় আপনি অ্যারেস্ট হইতে পারেন কোনো ব্লকে, পুলিশ ব্লকে, ট্রাফিক ব্লকে। আপনার যদি প্রস্রাব পরীক্ষা করা হয়, সাথে সাথে আপনি যাবেন ভিতরে, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না ২ বছরের জন্য। কাজী ড্রাগ নেওয়া এবং ড্রাগ কাউরে দেওয়া, দুইটা থেকে বিরত থাকেন। বিদেশে অনেক সহজেই হয়তো আপনি মালয়েশিয়াতে ড্রাগ পাবেন, অনেক সহজে পায়ও অনেকে। কারণ আপনি হয়তো ভাবেন এখানে আপনাকে দেখার কেউ নাই, বলার কেউ নাই, শাসন করার মতো কেউ নাই। আপনি ইচ্ছে করলেই বাহির থেকে ১ প্যাকেট গাঁজা ৫০ রিঙ্গিত কিনবে ১০০ রিঙ্গিতে কিনে ৩-৪ বন্ধু বান্ধব মিলে খাইতেছেন। এমনও হইতে পারে আপনার পাশের বাড়ির কেউ উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে একটা কল 999 করে দিলে আপনি সাথে সাথে থাকবেন ভিতরে। গাঁজা কিংবা ড্রাগসের কেস মালয়েশিয়ায় খুবই ভয়ঙ্কর। কাজী এটা থেকে যতটুকু সম্ভব বিরত থাকেন। আপনি যদি মদ খান, যদি আপনি নেশার জগতে যদি মদ খান, বিয়ার খান, লিকার নেন, যেটাই খান, তার জন্য পুলিশ হয়তো আপনার কোনো সমস্যা করবে না। যদি সমস্যা করে সেটা হইল মালয়েশিয়ান মুসলমানদের যে আরেকটা আইন আছে যেটাকে জায়েজ বলে। এটাকে সাধারণত যদি আমরা সোজা বাংলায় ভাষায় কিংবা সোজা ভাষায় বুঝাইতে চাই আপনারে, সেটা হইতেছে হাজি গ্রুপ। যদি আপনি মদ খান, মুসলমান হিসাবে যদি আপনি হাজি গ্রুপের হাতে পড়েন, তাইলে হাজি গ্রুপ তারা আপনারে ধরে নিয়ে হাজিদের কোর্টে আপনার মামলা দায়ের করবে এবং সেখানে হাজিদের কোর্টে আপনার বিচার হবে। কিন্তু ড্রাগ কেস সেটা টোটালি ভিন্ন। আপনাকে পুলিশ হয়তো মদ বিয়ার খাওয়ার জন্য কিচ্ছু বলবে না। ইভেন আপনি কোনো ক্লাবে যদি ধরা পড়েন, আপনার সাথে যদি বৈধ কাগজপত্র থাকে, সেই ক্ষেত্রেও আপনাকে কেউ সমস্যা করবে না। তবে খেয়াল রাখবেন, মদ খাওয়ার পরে আপনি মালয়েশিয়াতে ড্রাইভ করতে পারবেন না। আজকে আমার এই ভিডিওতে হয়তো অনেকেই ভাবতেছেন যে হঠাৎ আমি এই ড্রাগের কথা কেন বলছি, বাঙালিরা তো ড্রাগ নেয় না। আপনার ভুল ধারণা। আমি যদি আপনার একটু ধারণা দেই, গত 15 দিন আগে পোর্টকালাং স্লাঙ্গর থেকে 3 বাংলাদেশি অ্যারেস্ট হয়, যাদের কাছে ড্রাগ পাওয়া গেছে এবং যাদের ইউরিন টেস্টেও ড্রাগ পাওয়া গেছে। আপনাকে যদি আরেকটু ধারণা দেই, কুয়ালালামপুরের এক হোটেলের মালিক, আবাসিক হোটেলের মালিক বাঙালি, আমি এখানে বলতে চাই না, তাদের কেস আমার অফিস থেকে চালানো হচ্ছে। তাদের কেস চালানোর জন্য আমাদের অফিসেও যোগাযোগ করা হয়েছে। কয়েকটা হোটেলের, আবাসিক হোটেলের মালিক 50 গ্রাম হেরোইন নিয়ে ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় বাঙালি বিভিন্ন ভাবে ড্রাগ নিয়ে ধরা পড়ছে, কিংবা ড্রাগ খাওয়া অবস্থায় ধরা পড়ছে, কিংবা কারো প্রস্রাবে ড্রাগ নিয়ে ধরা পড়ছে। বাংলাদেশিরা বিভিন্ন ভাবে ড্রাগের সাথে জড়াই পড়তেছে। আপনারা যারা মালয়েশিয়া থেকে এই ভিডিও দেখতেছেন, আপনারাও আমার সাথে একমত হবেন যে অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ড্রাগ নেয়, কারণ ড্রাগটা পাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার।
খুবই খুবই স্বাভাবিক ব্যাপার। মালয়েশিয়ার সরকার যেমন ড্রাগের জন্য, মালয়েশিয়ার প্রশাসন যেমন ড্রাগের জন্য খুব শক্ত অবস্থান নেয়, তেমনি ড্রাগও খুব সহজে এখানে পাওয়া যায়। আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার, বাংলাদেশে যদি 100 জায়গায় ড্রাগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে মালয়েশিয়ায় 60 জায়গায় পাওয়া যায়, মাত্র 40% ডিফারেন্স। কাজী অনেক বাংলাদেশি কনস্ট্রাকশনে চাকরি করেন, বিভিন্ন সেক্টরে চাকরি করেন, তারা খুব সহজেই দুইটা দিকে জড়ায় যায়। একটা হলো ড্রাগ, আর একটা হইতেছে জুয়া। অনেকের বাংলাদেশ থেকেই জুয়া খেলার অভ্যাস, যারা বিদেশে আইসা কাঁচার টাকায় বৈশা বিভিন্ন জায়গায় জুয়া খেলে। আমি সবার কথা বলতেছি না, অনেকে যারা ভালো পজিশনে আছে কিংবা ভালো আছে। মালয়েশিয়াতে মদ খান, বিয়ার খান, সেটা কোনো মামলা হয় না আপনার বিরুদ্ধে। এটা যদি আপনি কোনো ক্লাবে, হাজি গ্রুপ, মালয়েশিয়াতে একটা গ্রুপ আছে যাদেরকে আমরা জায়েজ বলি, যারা হাজি, তাদের একটা আলাদা আলাদা টিম আছে কিংবা আলাদা প্রশাসন, তারা আলাদা কোর্ট চালায়। তাদের হাতে যদি আপনি ধরা পড়েন মদ খাওয়া অবস্থায়, সেই ক্ষেত্রে আপনি মুসলমান হলে আপনার বিচার হবে কোর্টে এবং সাজাও হবে। যদি আপনি মদ খাওয়া অবস্থায় পুলিশের কাছে ধরা পড়েন, পুলিশ কোনো মামলা নিবে না, কারণ এটা পুলিশের কাজ না। কিন্তু আপনি ড্রাগ খাওয়া অবস্থায় যদি মালয়েশিয়া কোথাও ধরা পড়েন, আপনার বিচার হবে কোর্টে, এবং 2 বছর যদি 15-র 1 ধারায় আপনার কেস চলে, সেই ক্ষেত্রে আপনার সাজা হবে 2 বছর, 2000 টাকা জরিমানা। এমন অনেক বাংলাদেশি এখনো জেলে আছে, জেলে খাটতেছে, ধরা পড়ছে। আপনার আশপাশে খোঁজ দেন, পাবেন। আমি সবাই আহ্বান করব যে ড্রাগের কাছ থেকে দূরে থাকেন। আপনার বন্ধু যদি ড্রাগ নেয়, তাকে বিরত রাখেন, ড্রাগ নেওয়া থেকে। আপনিও তার কাছ থেকে দূরে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হইব নতুন কোনো ভিডিও।